মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। কালকে ভিডিও দিতে পারিনি, কারণটা সবাই জানো। আমি এটা কমেডি পোস্ট দিয়েছিলাম যে আমার লিজা নেই, কিছুই হয়নি, কোনো বিমারি ছিল না, কিছুই না। ওর উমার হয়ে গেছিলো, অনেক মানে বয়স হয়ে গেছিলো। এক তো টয়বিদের ডগ না, টয়বিদের ডগ তো যারা ডগ পোষে তারা জানে। আমার কাছে তো প্রচুর ডগ ছিল, কেন কি আমার ছেলে ভীষণ ভালোবাসে, ভীষণ মানে রাস্তার ডগিদের ধরে ধরে সেবা করে, ইয়ে করে, তো প্রচুর ভালোবাসে ডগি। তার সঙ্গে আমরা পুরো পরিবার ভীষণ ভালোবাসি, সন্তানের মতন ভালোবাসি। তো যাই হোক, চব্বিশ ঘন্টা হয়েছে, সবাই এসে কমিউনিটি পোস্টে জিজ্ঞেস করেছে যে কী হয়েছিল। ওর কিছু হয়নি, ওর কোনো শরীর খারাপ করেনি, ওর কিছুই হয়নি। জানি না কথা শুনতে পাচ্ছ কি না। তো এই এখন 24 ঘন্টা হলো, কালকে সকালবেলা 9:26 চলে গেছে। আর কি বলে, কথা বলতে পারছি না। তারপরে হঠাৎ 5 দিন আগে না অল্প একটু খেলো, হ্যাঁ, আমি দিতাম কিউকে, আর ওকে কিউ ওর থেকে ছোটো আর ও কিউর থেকে অনেক বড়, তাই 14-15 বছর তো হবে, 15 বছর তো হয়েই গেছে। তো ডাক্তার দেখানো, চিকিৎসা করা, যেটুক যা করণীয় তা তো অবশ্যই করব, কারণ যাকে ভালোবাসি তার জন্য তো সব কিছুই করা যায়, তাই না? আর ও আমার পরিবারের একজন ছিল। জানানো দরকার, ওই জন্য সবাইকে জিজ্ঞেস করছে, বা সবাইকে জনে উত্তর দিতে পারছি না, কারণ মোবাইল কালকের পর থেকে মোবাইল হাতে নিয়ে নিলাম, এই মোবাইলটা হাতে নিলাম, নিয়ে আমি যে না, আমার একটা বলবার দরকার আছে, বলে দিই। আমাকে অনেক ভাই বোন দিদিরা ভালোবাসে, যারা আমাকে অনেক ভালোবাসে, তারা জিজ্ঞাসা করছে বাংলাদেশ থেকে, বিদেশ চলে গেছে আমার একটা বন্ধু, সে হঠাৎ করে ফোন করেছে সবার আগে। তারপরে আমার ওই বাংলাদেশের ভাই, সবাই জিজ্ঞাসা করছে। তো যাদের কাছে নম্বর আছে তারা ফোনে কথা বলছে, আমি ফোনে উত্তর দিয়ে দিলাম, মানে ভয়েসে, হোয়াটসঅ্যাপে কথা বলেছি। তারপরে আর ফোন হাতে ধরতে পারিনি। ওই 5 দিন আগে না একটু ভাত মানে যেমন ভাত মেখে দিই আমি, ঠিক 1টার মধ্যে সকালবেলা একটু নাস্তা করে, তারপরে 1টার মধ্যে ওদেরকে ভাত দিয়ে দিই দুজনকে। আর এদিকে রাত্রেবেলা, বিকালবেলা হালকা ফুলকা আবার একটু নাস্তা দিই, আবার রাত্রেবেলা ঠিক 8:30টার মধ্যে ওদেরকে খেতে দিয়ে দিই। আর 8:30টার মধ্যে হলে ওরা বুঝেও যায়, তখন আমাকে বোঝাতে থাকে যে খিদে পেয়েছে, খেতে দাও। আমি হাজারো কাজে ব্যস্তর মধ্যেও আমি ওদেরকে দিতে থাকি। তো ভাত দিয়েছি 5 দিন আগে, হ্যাঁ আজকে নিয়ে 6 দিন হবে, 6 দিন আগে ভাত দিয়েছি, দুজনকে দিয়েছি। তো কিউ খেলো না, কিউ খেলো না, ও যখন খায় না, কিউ পাশে বসে থাকে, কিউকে আর ওকে আলাদা আলাদা দিই, দুজনারই আলাদা পার্টি আছে। তো কিউকে ওকে যখন কিউকে খেতে দিই না, লিজাকে আর কিউকে, তো লিজা যখন খেতে থাকে, লিজা চুপচাপ খেতে থাকে, খুব শান্ত, ও খুব শান্ত, যে 15টা বছর আমার ঘরে রয়েছে, আমার পাশের ঘরের লোক জানতে পারবে না, এই রকম শান্ত। কখনোই কোনো রকম কষ্টদায়ক চেঁচামেচি বা কিউ তবু একটু চেঁচায় ওই বাচ্চা টাচ্চাদের দেখে, বা কেউ নতুন কেউ আসলে, কিন্তু ও নতুন কেউ আসলে একবার ভগবে, এসে একবার শুকে নেবে, তারপরে ব্যাস চুপ হয়ে যাবে, হালকা করে। ও একদম না, ও ফিমেল ছিল। এবার ফিমেলদের যে প্রবলেমটা হয়, ওই প্রবলেমটাও যখন হতো,
ওকে একটা জায়গাতে বসিয়ে মানে একটা কিছু পেতে বসিয়ে দেওয়া হতো যে তুমি এখান থেকে বেরোবে না, কিন্তু ও কিন্তু বেরোতো না, মানে অতটাই বুঝদার ছিল। আচ্ছা, তারপরে যাই হোক 5 দিন পরে ভাত দিলাম যখন, তখন কিউ পাশে বসে আছে, ও খেলো, ওই অর্ধেকটা ভাত খেলো, অর্ধেকটা খেয়ে আর খেলো না, অর্ধেকটা খাওয়ার পর খেলো না। আমি বাবুকে বললাম যে ও খেলো না, তখন খুব গরম পড়েছিল, ভীষণ গরম ছিল। তো তখন ও বললো যে, আমি বললাম না, ভিডিওতে যারা দেখেছে তারা জানবে যে আমি 3 বার 4 বার ধরে চান করেছি, এসি থাকুক কিছুই থাকুক, তারপরেও একটা গরম আর একটা মানে প্রকৃতির আবহাওয়া আর কৃত্রিম আবহাওয়ার মধ্যে অনেক তফাৎ, তাই না বলো, সবাই জানে। যাই হোক, তো তারপরে আমি ওকে ভাত দিলাম, ও খেলো, খাওয়ার পরে অর্ধেকটা খেয়ে চলে এলো। তো আমি বাবুকে বললাম, বাবু ও খেলো না, বলছে ছেড়ে দাও, ওরা ঠিক বোঝে গরমে কতটা খেতে হবে, এইটাই। তো যাই হোক, খেলো, খেয়ে দিয়ে আর ভাত খেলো না, ওই যে 5 দিন আগে 6 দিন আগে খেয়েছিল, তারপরে খাচ্ছে না। আমি বাবুকে বলছি খাচ্ছে না রে, পরের দিন দিলাম, রাত্রিরে দিলাম, খাচ্ছে না, বলছে গরমে হয়তো খাচ্ছে না। ঠিক আছে, ও খুব লিমিটেড খেত, ও খুব বুঝে বুঝে খেত, মানে ওর শরীরকে বুঝে ও চলতো। আমি অবাক যে এরকম, মানে কি বলবো, এর আগেও আমার কাছে এরকম ডগি ছিল, যেটা ওই ল্যাব ছিল, সেও ওরকম ছিল, তার নাম ছিল জিপসি। হ্যাঁ, তো সেও এরকম বুঝদার ছিল, মানে ঈশ্বরের আশীর্বাদ যে কটা ডগি এসেছে, আজ দিনটা কম করে হলো 30 থেকে 35খানা ডগি ছিল আমার। তো প্রত্যেকেই মোটামুটি সমাজদার ছিল। একটা নেপোলিয়ান মিস্টিক ছিল, সেও কত সমাজদার ছিল। হ্যাঁ, আর বাবু ওদেরকে ট্রেন করতো, বাবু মানে ভীষণ ভালোবাসে অন্তর থেকে, মানে কি বলবো, মানে ওর মতন হয়তো অতটা ডগিকে ভালোবাসতে পারবো কিনা জানি না কোনো দিন, কিন্তু ও মানে ওদের কথা বুঝে যেত, ও কি বলতে চাইছে ও বুঝে যেত। যাই হোক, তো তারপরে ও খেলো না, তো বাবুকে বলছি, বাবু খাচ্ছে না রে, তো বলছে যে না খাক, ও গরমে খাচ্ছে না। ঠিক আছে, তারপরে একটুখানি উল্টি করলো বলে আমি গরমে উল্টি করছে, তখন আমরা ওআরএসের জল ওকে খাওয়াতে থাকলাম, দই খাওয়ালাম, মানে কিচ্ছু খেতে চাচ্ছে, দইও খাচ্ছে না, ওআরএসের জলটাও বাবু নিজে থেকে ওকে খাওয়াচ্ছে জোর করে, মানে ওকে খাওয়াতে হচ্ছে, জোর না খাওয়াতে হচ্ছে। তো খাইয়ে ছিল, তারপরে আবার উল্টি করছে, যেই ওকে কিছু পেটে দেওয়া হচ্ছে আবার উল্টি করছে, যেই ওকে কিছু খাওয়া হচ্ছে আবার উল্টি। তো ডাক্তারের কাছে ফোন করে কথা বললো, ডাক্তার বলছে এই গরমে তো ওকে একটুখানি দিন, কি বলে, ওকে একটুখানি ওআরএসের জল দিন আর দই দিন, এইসব। তো ওআরএসের জল দই দিচ্ছে। আর ওর একটা ছিল যে ও না একটু কাঁচা মাংস খেতে ভালোবাসতো, মানে আগে যখন, এখন না, আগে। তো ওর যেগুলো ফেভারিট জিনিস সেইগুলো ওকে সামনে দেওয়া হচ্ছে, তারপরেও খাচ্ছে না, মানে ও খাচ্ছেই না। তারপরে এরকম করে তারপর কালকে সারা, মানে পরশু দিন সারা রাত, এখন তো পরশু দিন হবে, তো পরশু দিন সারা রাত ও মানে শুয়েছিল আমার পাশে গিয়ে, আমি যেখানে শুই আমার পাশে এরকম জায়গা আছে, তো ওই পাশের জায়গাটায় গদির ওপরেই শুয়েছিল, আর মাঝে মাঝে বলছিল, কে মানে ওই আউ করে বলছিল, চিল্লাচ্ছিল অল্প অল্প। তার মনে যে ঠিক আছে, তাহলে বাবুকে বললাম, বাবু ওকে ডাক্তারখানা নিয়ে যা, তারপর কেন কি ওর কী হচ্ছে বুঝতে পারছি না, ওর কষ্ট, ও কাজে মানে ওর কষ্ট হচ্ছে, এই নীল হলো ওটা, তো কষ্ট হচ্ছে। তো এই কথা বলার পরে ব্যাস ডাক্তারখানা নিয়ে যাবে, সব রেডি হলো, ডাক্তারখানায় আর যেতে হলো না, তারপরেই ও চলে গেল। তারপরে তো যা হয় ব্যাস, পুরো পরিবার ভেঙে পড়েছি। কাল না রান্না করেছি, না গ্যাস জ্বালিয়েছি, না কিছু, মানে কি বলবো, গরমটা এখানে একটু কমেছে, কিন্তু তার সঙ্গে আমার লিজাও চলে গেছে, খুব কষ্টদায়ক।
কষ্ট। চলো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। এখানে রাখা হয়েছে যে সাদা পাথরগুলো দেখছো না, ওইখানে জুম করে দেখাবো, ওই ওখানে ওকে রাখা হয়েছে নুন, আর আমরা ডেইলি ওকে খাবার দিচ্ছি দুবেলা ধরে, রাত্রিরেও আর ইয়েতে। কালকে এখানকার সব এমনি তো ডগিগুলোকে খাওয়াই, কালকে সবাইকে চিকেন ভাত সব বানিয়ে ঠানিয়ে ও যেরমভাবে খেতে চাইতো ওইভাবে সবাইকে খাওয়াবো। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমি টাটা করছি, ভিডিওটা রাখছি।